বিএনপি নেত্রী রুমিন ফারহানা সেদিন এক টক শোতে বলেছিলেন, খুব শিগগিরই দেশে নির্বাচন হচ্ছে বলে মনে হয় না। তার এই কথাটি তখন অনেকেই কেবল ব্যক্তিগত রাজনৈতিক পর্যবেক্ষণ হিসেবে দেখেছিলেন। কারণ ডিসেম্বরের শুরুতে তফসিল হবে, এখন তার দ্বিতীয় সপ্তাহে চলে গেছে। এটাই ছিল তার বক্তব্যের মূল কারণ। তবে এরপর যা ঘটল তাকে নাটকীয় বললে ভুল হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। রুমিন ফারহানার এহেন বক্তব্যের পেছনের কারণ ছিল অনেকটা ব্যক্তিগত। তার ভাষ্যমতে দেশে নির্বাচনের আগে সাধারণত যে উত্তাপ, কর্মচাঞ্চল্য, রাজনীতি, ব্যবসা, মিডিয়া সব জায়গায় যে আলোড়ন দেখা যায়, এবার তার কোনো লক্ষণ নেই। কিন্তু রুমিনের মন্তব্যের ঠিক কয়েকদিনের মধ্যেই এমন একটি ঘটনা ঘটল যা বাংলাদেশের রাজনীতির পুরো মোড়টাই ঘুরিয়ে দিল। এর জন্য কি প্রস্তুত ছিল বাংলাদেশ? বুধবার ৩ ডিসেম্বর অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম হাইকোর্টে একটি রিট দায়ের করেন। এরপরই যেন পুরো নির্বাচনের মোড়টাই ঘুরে গেল। বুধবার বাংলাদেশ কংগ্রেসের পক্ষে দলটির মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন। ইয়ারুল ইসলাম হচ্ছেন নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব। যদিও অ্যাডভোকেট ইয়ারুলের দল বাংলাদেশ কংগ্রেস খুব বড় কোনো দল নয়, কিন্তু তার সাম্প্রতিক রিট এখন জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু। এই রিটে তিনি প্রশ্ন তুলেছেন, নির্বাচন পরিচালনা কেন ডিসি ও ইউএনওদের হাতে থাকবে? কেন জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করা হবে না? নির্বাচন কমিশন তো একটি স্বাধীন সংস্থা। তার অধীনে থাকা কর্মকর্তারাই নির্বাচন পরিচালনা না করে বরং প্রশাসনের লোকজন যদি করেন, তাহলে কি স্বাধীনতা বজায় থাকে? ইয়ারুল ইসলামের মতে এটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার দীর্ঘদিনের একটি কাঠামোগত ত্রুটি। প্রশ্ন সেটি নয়, প্রশ্ন হচ্ছে এমন একটি সময়ে তিনি রিটটি করেছেন, আর মাত্র এক সপ্তাহ পরেই তফসিল ঘোষিত হতে যাচ্ছে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যখন তারেক রহমান দেশে ফিরতে পারছেন না, খালেদা জিয়াকে দেশের বাইরে নেবার প্রস্তুতি চলছে, বিএনপি রাজনৈতিকভাবে নীরব এবং নির্বাচন কমিশন বলছে সব প্রস্তুত, ঠিক তখনই আদালতে রিট দাখিল হওয়া অনেককে চমকে দিয়েছে। বিশ্লেষকরা অন্তত এটিকে একেবারেই স্বাভাবিক সময় বলে দেখছেন না। রিটে আরও বলা হয়েছে, ইসির সচিব পদও কেন বারবার প্রশাসন থেকে আসবে? কেন ইসির নিজস্ব কর্মকর্তা যারা বহু বছর ধরে কমিশনের ভেতরের কাজ জানেন, তারা পদোন্নতি পেয়ে সচিব হতে পারবেন না? বাইরের প্রশাসন থেকে সচিব এলে পুরো নির্বাচন ভবন, পুরো সচিবালয় একটি প্রশাসনিক ছায়ায় ঢেকে যায়, যা কমিশনের স্বাধীনতাকে দুর্বল করে তোলে। আর এই দুটি যুক্তি এতটাই মৌলিক এবং এতটাই দীর্ঘদিনের আলোচিত সমস্যা যে বিশ্লেষক মাসুদ কামালও স্বীকার করেছেন, এখানে রিটকারীর কথায় সত্যতা আছে। তার ভাষায় রিটের যুক্তিগুলো খুবই শক্তিশালী। নির্বাচন প্রশাসনের ভিতেই যে দুর্বলতা আছে, সেই জায়গায় হাত পড়েছে। কিন্তু তার পরের কথাটি পুরো বিষয়টির রাজনৈতিক এবং আইনি গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। এজন্যই কি সাংবাদিক মাসুদ কামালকে প্রশ্ন ছুড়ে দিতে দেখা গেছে? তার প্রশ্নগুলো ছিল অনেকটা এরকম, কেউ কি ইচ্ছাকৃতভাবে এমন একটি টাইমিং বেছে নিয়েছে যার ফলে নির্বাচন স্বাভাবিক গতিতে এগুতে না পারে? এবং যদি পিছাতেই হয়, সেটা কার লাভ? মাসুদ কামালের এ ধরনের বক্তব্যের যৌক্তিকতাও আছে, কারণ আদালত এখন এই রিট শুনবেন ঠিক সেই সময়ে যখন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করতে যাচ্ছে। হাইকোর্ট যদি কোনো ধরনের নির্দেশ দেন অথবা শুনানি দীর্ঘায়িত হয়, তবে তফসিল ঘোষণা করা যাবে না। তফসিল না হলে নির্বাচন পেছাবে, এটাই বাস্তবতা। এতদিন পর্যন্ত শোনা যাচ্ছিল নির্বাচন কমিশন নিজ অবস্থানে অটল। সিসি এও জানিয়েছিলেন যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই তফসিল এবং ফেব্রুয়ারির ৮ থেকে ১২ তারিখের মধ্যে ভোটের সময় বাড়ানোর পরিকল্পনাও আছে, কারণ সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে করার চিন্তা চলছে। তাদের বক্তব্য প্রস্তুতির কোনো ঘাটতি ছিল না, কিন্তু রিটের ফলে এখন সব প্রস্তুতি শর্ত সাপেক্ষ। সব মিলিয়ে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আদালতে দাখিল হওয়া এক রিট পুরো নির্বাচনী প্রক্রিয়াকে নতুন অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। রিটের কারণে নির্বাচন পিছিয়ে যাওয়ার এমন এক বাস্তব আশঙ্কা তৈরি হয়ে গেছে, যার কারণে নির্বাচন নিয়ে এত উত্তেজনা, প্রচারণা সবকিছুই যেন ঝুলে গেল হাইকোর্টের একটি রিটের উপরে।